তার দিন, তার ধর্ম, সমস্ত দিনের উপরে বিজয় অর্জন করবে, প্রাধান্য লাভ করবে, তার দিন উঁচা হবে, তার দিন অনুযায়ী কোথা দুনিয়া করবে, তার দিনই সমস্ত সমস্যার সমাধান দিবে। এখানে একটা কথা মনে রাখতে হবে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু কোন সত্তা ওয়াল ওয়াহিদ আল-মুস্তাকিম জামিসিফাত কামালিকা, ওই সত্তা যে পরিপূর্ণ সিফাত দিয়ে গুণ নিয়ে সত্তা অবস্থান করতে পারে, সেই সত্তা প্রেরণ করতেন তার রাসূলকে। তাকে তার রাসূলকে, রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য আছে কি নেই? কেউ বলেন কোনো পার্থক্য নেই। যারা ইসলাম উম্মতের জন্য দুনিয়াতে আসেন, তারা এই রাসূল, তারা এই নবী, তাদের কথার উপরে পরিষ্কার করে তথ্য তুলে আমরা অর্থকালীন কবলিকালীন রসুল মানে নবীকে আপনারা জানেন। এখানে রসুল এবং নবী মাস মানে আর মাস মানে বাইরে হয়, একটা একটা বিপরীত হয়। তাহলে নবী এবং রসুল এক না। যা আজায় এবং আমল আসলে আমাদের চায় এবং আমল, এদের চায়ের আমল একটা ভিন্ন, কিন্তু মাস পারে একটা একটা বিপরীত। আমরা অর্থাৎ কবলিকালীন রসুল মানে নবীকে এখানে ইচ্ছে নবী এবং রসুল এক না। নবী এবং রসুলের মধ্যে পার্থক্যটা কি? কেউ বলেন চাঁদের উপরে নতুন কিতাব আসে, তারা রসুল, আর চাঁদের উপরে কিতাব আসে না, তারা নবী। কেউ বলেন যারা নতুন শরীয়তের প্রবক্তা তারা রসুল, আর যারা শরীয়তের প্রবক্তা না তারা হলো নবী। চাঁদের উপরে প্রায় স্টাউট করছে और तारा रसूल है नबी किया। तो इस्माइल अलैहिस्सलाम को अल्लाह नबी मोहम्मद को रसूल मोहम्मद और तो इस्माइल अलैहिस्सलाम को सलाम पर किताब আসে তিনি নতুন শরীয়তের প্রবক্তা হলো, অসল কোরআন থেকে রসুল বলছে। তারা যারা বলছে পার্থক্য নাই, তাদের উপর প্রশ্ন, যা পার্থক্য যা দেখাচ্ছে তার উপরে প্রশ্ন, পার্থক্যটা কি এটা মনে রাখতে হবে। এখন এই কথাটা বলবো, এটা প্রত্যেকের মাথার মধ্যে ঢুকাতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হলো সমস্ত রাসূলদের উপরে জিহাদ ফরজ, সমস্ত রাসূলদের উপরে নাহিয়ায়ে মুনকার ফরজ, অন্যের মোকাবিলা ফরজ। কিন্তু সমস্ত নবীদের মধ্যে, সমস্ত নবীদের জন্য জিহাদ ফরজ না, অন্যের মোকাবিলা ফরজ না, নাহিয়ায়ে মুনকার সমস্ত নবীদের উপর ফরজ না। কিন্তু যে রাসূল হবে, এই ধার্মিক কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রাসূল হবে তার উপর জিহাদ ফরজ। তাহলে অন্যের মোকাবিলা করা, নাহিয়ায়ে মুনকার করা ফরজ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী নন, তিনি রাসূল। তিনি শুধু শুধু নবী, শুধু নবী রাসূল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের শুধু নবীরা কাজ করলে চলবে না, রাসূলরা কাজ করতে হবে। কাজ করতে হবে, রাসূলরা কাজ করতে হবে, শুধু নবীরা না, রাসূলরা কাজ করতে হবে। জাযাকাল্লাহ। শুধু নবীওয়ালা নাকিওয়ালা, জাযাকাল্লাহ, নবীওয়ালা এবং রাসূলওয়ালা, শুধু নবীওয়ালা কাজ করতে হবে না। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাসূল, তার উম্মতকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রাসূলওয়ালা কাজ করতে হবে। আর যখনই আপনার রাসূলওয়ালা কাজ করবেন, তাহলে অবশ্যই আপনার মোকাবিলা করতে হবে। যেখানে আমরা দেখবেন তার প্রভাব করতে হবে, যারা জুলুম দেখবেন জুলুমের মোকাবিলা করতে হবে। ইসলামের বিপক্ষে কথা বললে তাদের সামনে খুব পেতে দাঁড়িয়ে মোকাবিলা করতে হবে, তাদের লড়াই করতে হবে। দেখেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করে আমাদের সমস্যাটা কোন জায়গায়। আমাদের সমস্যাটাই আমরা বুঝি না। এখানে যারা আছেন আমার শুরু করতে পারো,
এরকম 98% মানুষ আগে কি দিদি কি খুবই কম। দেখেন ডিবেট এবং আবেগ যখন সমন্বয় হয় তখন মানুষটা কাজে লাগে। শুধু ডিবেট শুধু আবেগ এটার কোনো কাজ হয় না। বিবেকের প্রয়োজন, আবেগের প্রয়োজন। একটা ছিল আবেগ নেই, বিবেক আছে, বিবেক আছে আবেগ নেই, কোনো কাজ হবে না। আমাদের মূল সমস্যা হলো আমাদের মধ্যে কখনো বিবেক কাজ করে আবেগ থাকে না, কখনো আবেগ কাজ করে বিবেক থাকে না। দেখেন এই দেশ এক সময় ছিল মুসলমানদের, এক সময় ছিল মুসলমানদের 550 বছর পর্যন্ত মুসলমানের সে শাসক ছিল। যে নবী রাহমাতুল্লাহ আলাইহি 50 বছর শাসক ছিল, এক নামের 50 বছর দানা সুতা গুলাকে উঠিয়ে। যে নবী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির রাস্তাতে 50 বছর শাসন করেছেন, ওনাকে জিন্দাবি বলা হয় কেন জানেন? ওনার উস্তাদ, ওনার পীর মোল্লা পীর রহমাতুল্লাহ ইন্তেকালের সময় ওসিয়ত করলেন, আমার জানাজার নামাজে ইমামকে ওই ব্যক্তি করবে যেন আসরের আগে 4 রাকাত নফল নামাজ কাজা হয় নাই। কে বলছেন? আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, পীর মোল্লা পীর রহমাতুল্লাহ আলাইহি। কাফির হবে মুসলমান হওয়ার ক্ষমতা কেউ রাখে না। তখন আলমগীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার এক কুফর ইবাদত ছিল, আমল ছিল, যা উস্তাদ জানতেন, আমার পীর জানতেন এবং আমি জানতাম, আর কেউ জানতো না। আপনি সেটি প্রকাশ করে গেছেন। এরপর আলমগীর রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ ইমাম করেছেন যে আসল আগে নফল সালাতের নামাজ কাজা হয় নাই। আজকে যদি প্রশ্ন করি 1 বছর নামাজ কাজা হয় নাই কার কার? কয়জন হাত তুলতে পারবো? যে প্রশ্ন করি 40 দিনের মধ্যে 1 দিনের 17 কাজা, কয়জন হাত তুলতে পারবো? যদি বলি পালে পাপ মিথ্যা বলা নেই, কয়জন হাত তুলতে পারবো? যদি বলি হারাম, জীবনশিকার হারাম, এই মাধ্যমে সমাজের প্রতি জীবনশিকার করি নেই, কয়জন হাত তুলতে পারবো? কয়জন বলতে পারে রক্ত হারাম নেই, একটা রক্তের মধ্যে হারাম নেই, কয়জন বলতে পারবো? কয়জন বলতে পারে করি নেই। আপনার আমার দ্বারা স্লোগান হতে পারে, কথা হতে পারে, ইমানের খতরা, ইমানের সমস্যা, ইমানের খতরা, ইমানের সমস্যা। আমার কাজটাকে প্রাধান্য নেই, আরেকটুকে প্রাধান্য নেই, যোগ্যতাকে প্রাধান্য নেই, আল্লাহ রহমাতের ভরসা করি না, আল্লাহ রহমাতের প্রাধান্য করি না। আজকে তোলাটাকে বয়ান করবো, তোমার কথা শুনবে না। যদি বলতো রশিদ আহমদ গঙ্গি আমাকে ইতিহাস কাজটা জানো, তার জীবন কাজের প্রশ্ন রশিদ আহমদ গঙ্গি কে? ইসলাম অনেকে জানে না রশিদ আহমদ গঙ্গি কে। যদি বলতো হাদিস রহমতুল্লাহ আলাইহি, আমাদের সামনে আমাদের তোলাবাদের ইতিহাস জানা না। যদি বলি হুসাইন ইসলাম আসমান রহমতুল্লাহ আলাইহি, আমরা অনেকেই জানি না। যদি আমাদের ইসলামিক রহমতুল্লাহর কথা বলি, আমরা অনেকেই জানি না। যিনি মুস্তাফি ভাবের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বাহ্যিক আসবাব দিয়ে বদরের মধ্যে হাজির হন নাই, তিনি যা কিছু দিয়েছেন হাজির আল্লাহ বললেন, আল্লাহু তাআলা সিবহানাহু ওয়া তাআলা, আল্লাহুম্মা ইনশি'তা অন্তর মাওলা হে, যা কিছু ছিল সব মাওলা দিয়েছে। আমাদের সংখ্যায় প্রসঙ্গ নেই, ঘোড়া নাই, তলোয়ার নাই, খাল নাই, নাই রাস্তা, কিন্তু তোমাদের কাছে তোমার কাছে নিয়ে আসছি। আমার কাছে যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছি। যদি তুমি ইচ্ছা করো আমাদের ধ্বংস করতে, তাহলে তোমাকে টাকার মধ্যে কেউ থাকবে না, রুকু দেওয়ার মধ্যে কেউ থাকবে না, তোমার চিন্তা করার মধ্যে কেউ থাকবে না, তোমার সঙ্গে যাওয়ার মধ্যে কেউ থাকবে না। কিন্তু সে তোমার তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবার না থাকতে, তাহলে আমরা যারা ধ্বংস করে দাও। আর যদি চাও তুমি আল্লাহর মধ্যে কেউ থাকো, তোমার নাম জপার মধ্যে কেউ থাকো, তোমার সঙ্গে দাওয়ার মধ্যে কেউ থাকো, তোমার সঙ্গে লড়াইয়ে রুকু দেওয়ার মধ্যে কেউ থাকো,
দামের পরে সমস্যা চিহ্নিত করেন ওলামায়ে কেরাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার সাহাবারা কেন বিজয় হয়েছিলেন আর আমরা কেন বিজয় হতে পারছি না এই চিন্তা করেন যতক্ষণ পর্যন্ত তাকওয়া ভিতরে না আসবে ولو أنهم القرآن واتبعوا وفتحنا عليهم بركات من السماء والأرض जिसे बस्तीवासी ওই গ্রামবাসী ওই থানার লোকগুলি ওই জেলার লোকগুলি ওই দেশের লোকগুলি ঈমান ও তাকওয়া অর্জন করত وفتحنا عليهم بركات من السماء والأرض আমি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দাখিল হয়ে যেতাম দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم কত চমৎকার কথা একদিন রাসূল বলেছেন إن تتقوا الله يجعل لكم فرقانا যদি তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ কি দান করবেন ফুরকান দান করবেন কি দান করবেন না মানব ফুরকান ফুরকান কি জিনিস ফুরকান কাকে বলা হয় ইমতিয়াজ শক্তি পার্থক্য করা শক্তি বুঝাতে পারি নাই কি করবো কি করবো না কি উচিত না কোন দিকে যাবো না কোন সিদ্ধান্ত নেবো না এই তোমার ফল আমি আমার তরফে আছে তার তরফ থেকে ইত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইয়াকফির আনকুম সাইয়্যাতিকুম আজকে আমরা ভুল করি কেন বাবা কেন ভুল করি 5ই আগস্টের আগে ভুল করেছি 1971 ভুল করেছি 91 ভুল করেছি 96 ভুল করেছি 2001 ভুল করেছি 2008 ভুল করেছি ভুল করার কারণটা কি একজন চিন্তা করতে ভুল কেন করি এটা কারণটা إن تتقوا الله يجعل لكم فرقانا যে আল্লাহকে ভয় করে আল্লাহ কি দান করে ফুরকান দান করেন আমরা ইলমের উপর ইমান করি তাকওয়ার উপর ইমান করি না আমরা জানার উপর ইমান করি আমরা ভয়ের উপর ইমান করি না খবর কথা বললাম তোমরা এটা অনুমান করো যে ইলমের উপর ভরসা করো ইলমের উপর মুক্তি হয় ইলম শয়তানকে মুক্তি দিতে পারবে না কেন শয়তানের এলাম কম ছিল কেন মুক্তি দিতে পারেনি একদিন চিন্তা করছো শয়তানকে শয়তানের এলামকে মুক্তি দিতে পারেনি যদি শয়তানকে এলাম মুক্তি দিতে না পারে তাই এলাম তোমার আমাকে মুক্তি দিতে পারবে না যদি এলাম মুক্তি দিতে পারে আবুল ফজল ফজলিকে তারা মুক্তি দিতে পারবে না এলাম যদি মুক্তি দিতে পারতো তা সাহেবান আজিজুল হক যিনি তার খন্দক আবু আহমদ রহমতুল্লাহ আলাইহি হার সবাইকে একই সবাইকে একজন ফার্স্ট হতেন একজন সেকেন্ড আর একজন ফার্স্ট সাহেবান আজিজুল হক প্রায় ফার্স্ট হতেন এরা কি করে এরা মুক্তি দিতে পারবো না বাসার ভাবনা করে এলেন তাই কেন মুক্তি দিতে পারবো না তোরা মাথা ঠিক করো জেহেন ঠিক করো মনে তো অনেক চলে গেছি আমরা দাওয়াত কি জিনিস তুমি জানো আমরা দাওয়াত কাকে বলে জানো হুজুর ইসলাম কাউকে রহমাতুল্লাহ আলাইহি ফজরের সময় কুলিগিরি করার জন্য রেল স্টেশনে যেতেন ছাত্র আসবে তাদের ভাগবত করবো তাদের বোঝা মাথা বহন করে নিয়ে আসবো এগুলো আমার দাওয়াত আমার দাওয়াত সবাই ছিল আমার দাওয়াত কি বিশেষ সমাজ আমার দাওয়াত হয় এলেন আমার তাসাবু শুধু এলেন না আমার দাওয়াত না শুধু আমার নাম আমার দাওয়াত না শুধু তাসাবু না আমার দাওয়াত না এলেন আমার তাসাবু এই তিন জিনিসের সমান নয় আমার দাওয়াত হয় ইতিহাসের নাম আমার দাওয়াত নয় ইমানের নাম আমার দাওয়াত নয় নয় সাদা করে আমার দাওয়াত নয় রশিদ আহমদ বরুল রহমাতুল্লাহ বলেছেন 18 বছর পরে আমার তাকুল্লাহ সুস্থে এর নাম আমার দাওয়াত কত বছর পরে 18 বছর পরে তাকুল্লাহ সুস্থে এর নাম আমার দাওয়াত তাকওয়া সম্পর্কে আমাদের জ্ঞান নেই তাকওয়া কেমন হয় আর তাদের
بالشرع وأريكم الرجال ولو أنها لو آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض তো ভালো বলবেন তাকওয়া জিনিস বলেন করণীয় বর্জনীয় যা করলে অপরাধ করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আজকে করণীয় বর্জনীয় হাজারো গুনাহ আমরা করি, হাজারো গুনাহ করি, অথচ আমাদের মধ্যে নিজেদেরকে দাবি করি আমরা এইটা আমরা সেইটা রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত তাকওয়া পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত ট্রাফিক বারবার হুজুর খাবে, বারবার দিন কাটবে, বারবার ভূষণ্ড গ্রহণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবীকে কেন দিয়ে রাখা হয়েছে? হ্যাঁ, খুব ভালো বলতেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা আলা খুলুকিন আযীম, ইন্নাকা আলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ চরিত্র, সর্বশ্রেষ্ঠ আখলাক, সর্বশ্রেষ্ঠ চরিত্র জীবনে আলী সাল্লাল্লাহু উল্লেখ করতেন। তার চরিত্রকে গঠন করেন, আখলাককে তালিম করেন, তাকওয়া অর্জন করেন, পরাধীন অর্জন করেন, আখলাকি হন, খোদাকে ভয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিজয় দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে এক ও নেক হয়ে কাজ করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লা বালাগ।